হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ধার্মা প্রোডাকশনের আপকামিং সিনেমা মানে কিল, যাতে একটা নতুন স্টার, ঠিক আছে, লাক্স সে আছে। তো তার সাথে সাথে এখানে অ্যান্টাগনিস্ট চরিত্রে আমরা রাঘবকে দেখতে পেতে চলেছি, মানে যে ডান্সার রাঘব, সেও থাকতে চলেছে, রাঘব জুয়েল। তো এই ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগেই, মানে একদম বলতে গেলে 5-10 মিনিটের মধ্যেই ট্রেলার রিলিজ হয়ে গেছে 5-10 মিনিট আগে। তো সেই ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই সিনেমাটি একটা অ্যাকশন প্যাক সিনেমা হতে চলেছে, আমরা সকলেই জানি। তার সাথে সাথে এতে যে অ্যাকশনের স্টাইলাইজেশন সেরকম কাজ বলিউডে হয়নি, ঠিক আছে, একদম প্রথম হচ্ছে। এবং এই সিনেমাটি দেখার সময় এর যখন গ্লিমস ছেড়েছিল, ঠিক আছে, বা এই সিনেমাটি যখন আমরা দেখবো, সব থেকে প্রথম আমাদের কিছু কিছু সিনেমা আছে হলিউডের যেগুলোর কথা খুবই মনে পড়বে। রেড রিডেম্পশন, জন উইক, নোবডি, ঠিক আছে, এইসব সিনেমাগুলোর কথা সবসময় মনে পড়বে। এবার এর যে ট্রেলারটি, ঠিক আছে, আমার গল্পটা জানি যে এক রাতের গল্প, একটা ট্রেনের যাত্রা, ঠিক আছে, সেখানে সেই ট্রেনটায় কিছু গুন্ডারা হামলা করছে। এবার তারা শুধু এমনি নর্মাল চুরি ডাকাতি করার জন্য না, তারা মানুষদেরকে মারছে, মানে খারাপভাবে অত্যাচার করছে তাদের ওপর। এবার যে আমাদের এখানে হিরো মানে লাক্সের যে ক্যারেক্টারটা, তার গার্লফ্রেন্ড তার সাথে যাচ্ছিল, সেখান থেকে তাকে মানে কিডন্যাপ করে নেবে। এবার সে প্রথমে বুঝতে দেবে না, ঠিক আছে, সে হয়তো ভাববে যে এমনি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে না, এই গুন্ডাগুলো নর্মাল গুন্ডা না। এবার লাক্স সে একজন মিলিটারি অফিসার, সে খুবই একটা ওয়েল ট্রেন্ড একটা অফিসার। এবার এটা গুন্ডারা জানে না। এবার লাক্স একটা সময় ঠিক করছে যে এদের থেকে বদলা নেবে এবং তার গার্লফ্রেন্ডকে ছাড়িয়ে আনবে। তো তাই জন্য সে বেরোচ্ছে। এবার তারপর থেকে ট্রেলারটি আপনি দেখুন, যে টোনটা শিফট করছে এবং যে অ্যাকশনের যে স্টাইলাইজেশনটা বেরোচ্ছে, সেটা জাস্ট দেখবার মতো। কিছু কিছু শট এত সুন্দরভাবে নেওয়া হয়েছে, সিনেমাটোগ্রাফি জাস্ট আলাদা লেভেলের। কিছু কিছু শট আছে একদম ক্লোজ, কিছু কিছু শট আছে একদম ডার্ক, ঠিক আছে, আর কিছু কিছু শট আছে টপ অ্যাঙ্গেল থেকে, এগুলো হেভি লাগে দেখতে। এবং অ্যাকশনের মানে এটা একটা ডেবিউ ফিল্ম, ঠিক আছে, লাক্সের, ঠিক আছে, এবং অ্যাকশনের সময় তার যে একটা বডির এক্সপ্রেশন, ঠিক আছে, তার যে বডির মুভমেন্ট, তার একটা মানে অ্যাটিটিউড সোয়াগ, সেটা জাস্ট মানে মনে হবে যে সাথে এর আগে অনেক অ্যাকশন ফিল্ম করেছে, এতটা সুন্দর তাকে লাগছে। এবং তার সাথে সাথে সে যে একটা মিলিটারি মানে একটা সোলজার, ঠিক আছে, সেটাকেও কিন্তু অ্যাকশনের মধ্যে আমরা বুঝতে পারছি। এবার এখানে রাঘব জুয়েল সে অ্যান্টাগনিস্টের চরিত্রে, এবং সেও কিন্তু খুব ডেডলি, সে কিন্তু খুব ডেঞ্জারাস, সে কিন্তু খুব স্মার্ট, ঠিক আছে। এবার তাকে তার সাথে হয়তো লাস্টে একদম ফেস অফ হবে, কিন্তু তার আগে তার যে গুন্ডাগুলো, তাদের সাথে যে ফাইট সিকোয়েন্সটা হচ্ছে আমাদের এখানে হিরোর, সেটা কিন্তু দেখবার মতো। এবং সেই রকম সত্যি বলছি, এরকম ফিল্ম বলিউডে সত্যিই হয়নি। এবং এই সিনেমাটি আমার কোথাও না কোথাও কি মনে হচ্ছে স্ক্রিন প্লেটা প্রচুর এঙ্গেজিং হতে চলেছে। এবং শুধু অ্যাকশন আছে সেরকম না, কিছু রোম্যান্টিক সিনও আমরা দেখতে পেতে চলেছি। তার সাথে সাথে কিছু কিছু হিউমার আছে যেগুলো ডার্ক কমেডির মধ্যে পড়ে, ঠিক আছে, যখন অ্যাকশন হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে এরকম একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, যে একটা ট্রেনের মধ্যে, ঠিক আছে, একটা দিনের গল্প, একটা রাতের গল্প, তার মধ্যে ফাইট হচ্ছে, মানে এইটার জন্য স্ক্রিন প্লেটাকে খুবই এঙ্গেজিং হতে হবে, যার জন্য অডিয়েন্স সিনেমাটার সাথে কানেক্ট থাকবে। এবং আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় সেটাই হতে চলেছে। সিনেমাটা হয়তো রানিং লেন্থ 2 ঘন্টার বেশি হবে না, ঠিক আছে, এবং তার সাথে সাথে এই যে স্ক্রিন প্লেটা চলবে সেটা হয়তো খুবই টু দ্য পয়েন্ট চলবে। এবং এর যে অ্যাকশনগুলো সেগুলো জাস্ট বিগ স্ক্রিনে দেখার মজা আলাদা। তার সাথে সাথে যেটা বলতেন মানে না বললেই নয়, সেটা হচ্ছে মিউজিক। বিজিএমটা যেভাবে ডিজাইন করছে অ্যাকশনগুলোর সাথে, জাস্ট জাস্টিফাই তো হচ্ছে এই মারাত্মকভাবে। তার সাথে সাথে ওই যে একটা মানে হার্টবিটের যে একটা বিট চলে, ঠিক আছে, ধুপ ধুপ করে, ওইটা জাস্ট মারাত্মক। ওইটা যখন অ্যাকশনটাই যখন চালু হচ্ছে ওইটার সাথে, সেটা জাস্ট দেখতে হেভি লাগছে, শুনতেও ব্যাপক লাগছে। তো সিনেমাটোগ্রাফি তো হেভি, ঠিক আছে, তার সাথে সাথে মিউজিকের কাজ হেভি, অ্যাক্টারদের পারফরমেন্স হেভি, কিছু কিছু অ্যাকশনের স্টাইলাইজেশন, ঠিক আছে, একটা মাঝে সিন আছে যখন তাকে মারছে, ঠিক আছে, তারপরে একজনকে তুলে কুমোটের মধ্যে ঢুকে মারছে, একজনকে লাথি দিয়ে মারছে, কিছু কিছু শট আছে হাতের শট, ঠিক আছে, কিছু কিছু ছুরির শট আছে যেগুলো দেখার মানে মজাটাই আলাদা। বিগ স্ক্রিনে এটা একটা নোবডি, এটা একটা জন উইক, এটা একটা রেড রিডেম্পশনের ফিল দেবে। আলাদা লেভেলের কাজ হতে চলেছে। ধার্মা প্রোডাকশন যে এরকম একটা কাজকে করেছে সেটার জন্য সত্যিই তাদেরকে হ্যাটস অফ। এবং এই ফিল্মটা অলরেডি অনেক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, যেখান থেকে খুবই ভালো একটা পজিটিভ ভাইস পেয়েছে, খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। দেখা যাক এবার ইন্ডিয়ান অডিয়েন্স এটাকে কীভাবে নেয়। কিছুদিন আগে মাঙ্কি ম্যান বেরিয়েছিল, যদিও মাঙ্কি ম্যানটা আমার সেরকম হেভি লাগেনি। তার অ্যাকশনের স্টাইলাইজেশন ঠিক আছে, অ্যাকশনের স্টাইলাইজেশন ঠিক ছিল, কিন্তু সিনেমাটাকে সেরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি, যেটা অনেক লোকেরও ভালো লেগেছে। আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি, কিন্তু এই সিনেমাটি আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় খুবই ভালো হতে চলেছে। এবং বিশেষ করে সিনেমার অ্যাকশন হাইলাইট, মিউজিকটাও হাইলাইট হতে চলেছে। দেখা যাক ফিল্মটি কীরকম হয়। 5 তারিখ আসছে থিয়েটারে, ঠিক আছে, জুলাই মাসের 5 তারিখ, আর বেশি দিন বাকি নেই। তো ওভারঅল আমার এই ট্রেলারটা জাস্ট হেভি লেগেছে, ফায়ার একটা ট্রেলার লেগেছে। মানে অন্যই লেভেলের ট্রেলারটাকে প্রেজেন্ট করেছে, একদম টু দ্য পয়েন্ট, যেভাবে চলে ট্রেলারটি, ঠিক আছে, যেভাবে শেষ হয় একদম এন্ডিং সিন, মানে যেখানে একটা লোক মানে দৌড়ে যাচ্ছে, এখানে যে ভিলেন আমরা বুঝতে পারছি তার মুখে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের হিরো, ঠিক আছে, দৌড়াচ্ছে, ওই যে সিনগুলো মারাত্মক। কিছু কিছু ব্রুটাল শট এমনভাবে নেওয়া হয়েছে একদম র ভাবে, ব্যাপক লাগে দেখতে। তো ওভারঅল ট্রেলার
মাস মুভমেন্টসে ভর্তি গুজবাম্পস একটা ট্রেলার। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে সাথে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আমার হিন্দি চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি গিয়ে সাবস্ক্রাইব করে নিন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবং এই ট্রেলারটি ফটাফট গিয়ে দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।